মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী চাকি। আজকে শুটিং নেই, আজকে একটু দেরিতেই উঠেছি। উঠে এই যে চা খাচ্ছি। আর আজ যেহেতু সোমবার, আমার তো নিরামিষ, আমার ছেলেও সোমবার করে, ওরও নিরামিষ, তো তার সাথে খাচ্ছি এই যে পাউরুটি। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আমার যে হাউস হেল্প সুনিতা, তার মেয়ের বিয়ে, তো ও একা হাতেই সমস্ত কিছু সামলাচ্ছে। ওর হাজব্যান্ড আছে, ছেলে আছে, কিন্তু কেউ ওকে সাহায্য করছে না। ও একা হাতেই সব কিছু করছে। তো ও বাড়ি চলে যাবে আজ, নাহলে কালকে চলে যাবে। এই নিয়ে আমি ভীষণ টেনশানে আছি, কারণ ও ছাড়া আমার একটা মুহূর্তও চলে না। কারণ আমার হাজব্যান্ডের ওষুধ দেওয়া থেকে, মানে রান্না করা থেকে সব কিছুই ও করে। দেখাচ্ছি ওকে, আপনারা আগেই দেখেছেন ওকে, সুনিতাকে। এই যে এখন আমার হাজব্যান্ডের ওষুধ বের করছে, ওষুধ দেবে বলে। আসলে ওর তো প্রচুর প্রচুর ওষুধ। কি সুনিতা, মেয়ের বিয়ে তো কি করে সামলাবে সব কিছু? আজকে কোথায় গেছিলে সকালবেলা? কি কি কিনলে? অনেক কিছু কিনেছি, দেখবে? দেখাও। তাদেরকে ওষুধটা দিয়ে দেই। এই যে আমার হাজব্যান্ডের দেখুন কত ওষুধ, প্রচুর ওষুধ ওর। তো এই সব কিছু ওষুধ দেওয়া, ঠিক টাইমে খাওয়ার, এবং আমার হাজব্যান্ডের তেলও মাপা। 6 চামচ তেলে ওর সারাদিনের রান্না হয়, তার থেকে বেশি ওর চলে না। এবং যা যা সবজি খাবে সব কিছু আগে ফুটিয়ে তার জল ফেলে তারপর সেটা রান্না হয়। তো খুবই মেনটেন করে রাখতে হয় ওকে, বুঝতেই পারছেন। ডায়ালিসিস হয়। এই 6 তারিখে ও ডাক্তার দেখানোর আছে, দেখা যাক টেস্টে কি আসে, ডাক্তার কি বলেন। খুবই চিন্তায় আছি এটা নিয়ে, যে কি বলবে জানি না। ওর একটা সুবিধা যে ওর ইউরিনটা ভালো হয়। এই যে সব নিয়ে এসছে জিনিস, দেখুন কত কি কিনে এনেছে। বাবাই তো অনেক। কি কি কিনলে? 6টা শাড়ি কিনলাম, 8খানা গামছা কিনলাম, 2টো রুটি কিনলাম, ছেলের রুটি কিনলাম, শাড়ি কিনলাম, পাঞ্জাবি। খুলে দেখাবো? হ্যাঁ দেখি, দেখাও। দেখলামই তো না। এই যে ছেলের কি বলে ধুতি, বাহ খুব সুন্দর হয়েছে। এই জন্য পুজোর দিতে কিনলাম, পুজোতে দেবো। আচ্ছা, এত কিছু একা একা কিনলে? কাকে পাবো সামনে বলবি? কেউ নেই আমার, আমার থেকেও কেউ নেই। এগুলো কি? এই শাড়িগুলো দেখাই। ও এই যে তুমি দিয়েছো এই শাড়িটা। হ্যাঁ, আমার শাড়িটা দেখাও, যেটা আমি দিয়েছি। ওর মেয়েকে আমি একটা শাড়ি দিয়েছি বিয়েতে, এটা হচ্ছে সেই শাড়িটা, লাল বেনারসি। আর কি কিনেছো দেখি? এই আমার শাশুড়ির জন্য শাড়ি কিনেছি। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই পয়লা বৈশাখে বৌদি আমাকে শাড়ি দিয়েছিল। ওটা তো তুমি, ও ওটা আবার এক্সচেঞ্জ করেছে। যে শাড়িটা আমি দিয়েছিলাম ওই শাড়িটার ভেতরে একটু দাগ লাগা ছিল, তাই জন্য ও এক্সচেঞ্জ করে এই শাড়িটা নিয়ে এসছে। ওই দেখি দেখি দেখি,
ঠিক করে শাড়িটা ওলটাও। বা এটা সুন্দর শাড়ি আছে, এটা আমি ওকে দিয়েছি পয়লা বৈশাখে। এই যে মেয়ের হলুদে এই শাড়িটা কিনেছি। বাহ, শুনলো? এটা তো খুব সুন্দর হয়েছে। ওর মেয়েও খুব সুন্দর দেখতে এবং খুব গুণী মেয়ে, অনেক কিছু জানে। ও ওর মেয়েকে কম্পিউটার শেখাচ্ছে, তারপর হাতের কাজ ওর খুব ভালো জানে। ও ডিজাইনের শাড়ি পরাতে পারে, ও কলকা আঁকতে পারে, ও সাজাতে পারে, ও চুল বাঁধতে পারে। প্রচুর গুণ ওর মেয়ের। এই দুটো শাড়ি কিনেছি ঠাকুরকে দেবো, একটা মমতা ঠাকুরকে, একটা কালী ঠাকুরকে দেবো। বাহ, এই শাড়িগুলোও ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই যে দুটো শাড়ি। আর কি কিনলে? আর এই যে দাঁড়াও। আর শুনুন, এই দুটো শাড়ি কিনলাম। দেখো, খুললে আবার ঢোকাতে পারবে তো? না। তাহলে থাক, খুলতে হবে না। এই যে বা এটাও ভালো হয়েছে। অনেক কিছুই কিনে নিয়ে এসছে একা হাতে। আর এই একটা শাড়ি। এটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে পুজোর গামছা আছে। ও হ্যাঁ, তা তো লাগবেই। পুজোতে দুখানা পুজো হবে। আর কিছু আছে? এখন আর আরো দুটো মশারি কিনেছি। ও মশারিও কিনেছে। দুখানা মশারি কিনেছি। এই একটা আর এই একটা। কালার দুটো ভালো বাহ। লাগছে বুঝলি? দুটো কালারই খুব সুন্দর হয়েছে। তাহলে মেয়ের কিছু জিনিস কেনা হয়ে গেছে, আর কিছু জিনিস কিনা হয়ে তা গেছে। এখনো তো অনেক অনেক বাকি। কিছু পাঠিয়ে দিয়েছি। একে তো সম্ভব না নিয়ে যাওয়া, অনেকটা রাস্তা, 4 ঘন্টা রাস্তা যেতে হয় আমার। যাক, এটাই চাই যে ওর মেয়ের বিয়ে খুব ভালো করে হয়ে যায়, সবাই ওর সাথ দিক। একটা মেয়ে একা হাতে সমস্ত কিছু করছে, আর মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছেন কত চাপ ওর মাথায়। তো আমরা সবাই চাই খুব ভালো করে ওর এই অনুষ্ঠান সম্পন্ন হোক। কিন্তু আমার তো ভীষণ টেনশন হয়ে যাচ্ছে, কারণ ও চলে যাচ্ছে। কি করব আমি এতগুলো দিন, আর আমার শুটিংও থাকে, তো তখন খুব প্রবলেম হয়ে যায়। আর বাড়িতে আমার দুটো পেট আছে, তারা আবার সুমিতা ছাড়া কারো হাতে খেতে চায় না, এই আরেকটা সমস্যা। তারপর আমার ছেলে, আমার মেয়ে, তাদের অফিস, তাদের টাইমের খাবার, আমার হাজব্যান্ডের টাইমে টাইমে খাওয়ার, সব কিছুই খুব চাপ। কিন্তু কি করা যাবে, কিছু করার নেই, ছাড়তে তো হবেই। তো এটাই সুনিতাকে আমি বলছিলাম যে যত তাড়াতাড়ি পারো কাজ সম্পূর্ণ করে চলে এসো, কারণ তুমি ছাড়া আমরা অন্ধ। তুমি না থাকলে আমাদের ভীষণ চাপ। তো দেখা যাক কবে আসেন তিনি। কি করবে? একবার তো চা খাওয়া হয়ে গেছে, এই আরেকবার চা খাচ্ছি। সত্যি চা না হলে আমার চলে না। এত গরমেও চাটা চাই। তার সাথে আজকের যেটা মেনু, আমার পান্তা ভাত, বলেই দিয়েছি যে এই গরমে আর কিচ্ছু খাবো না, পান্তা ভাত, আলু ভাজা, লেবু, পেঁয়াজ তো খেতে পারবো না। আর যেটা বাড়িতে আমাদের সবার রান্না হচ্ছে, আলু পোস্ত, টক ডাল, ধোকার ডালনা, আর আমার হাজব্যান্ডের জন্য মাছ। এই হচ্ছে টক ডাল, এই হচ্ছে আলু পোস্ত,
হচ্ছে ধোকা, যেটা ভেজে রাখা হয়েছে, আর এই হচ্ছে তার ডালনা। এটা তৈরি হচ্ছে। এই হচ্ছে আমার হাজবেন্ডের মাছের ঝোল, যেটা একেবারেই 2 চামচ তেলে রান্না করা, আর আলুগুলোও সেদ্ধ করে জল ফেলে দেওয়া। আর আছে আমের চাটনি। রান্না প্রায় আমার হয়েই এসছে। এবার যাব স্নান করতে। আজকে সোমবার, তাই পুজো আছে আমার। আমি সাবান খুব একটা মাখি না, তো আমি যেটা মাখি সেটা তোমাদের দেখাচ্ছি। দুধ আর পাউরুটি, এই যে দুধ আর পাউরুটি একসাথে মাখা আছে, এটাই আমি গায়ে মাখি। স্নান হয়ে গেছে, এখন আমি বসেছি পুজো দেবো বলে, কারণ সোমবার পুজো দিতে আমার একটু বেশি সময় লাগে। দেখাচ্ছি তোমাদের। মহাদেবের মাথায় দুধ ঢালবো, তার জন্য নিয়ে নিচ্ছি ঘটিতে দুধ, এবার নিচ্ছি ঘি, মধু, কালো তিল, চিনি, গোবিন্দভোগ চাল, এই সব কিছু একসাথে মিশিয়ে বাবার মাথায় আমি ঢালি। আমি এইভাবেই মহাদেবের পুজো করি। এই হচ্ছে আমার শিব পরিবার, যেখানে মহাদেব, মা দুর্গা, মা কালী, গণেশ, কার্তিক সবাই আছে। পুজো হয়ে গেছে, এখন আমি বসেছি লাঞ্চ করতে। তো আজকের মেনু তো আমি আগেই বলেছি, পান্তা ভাত, আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা, আর তার সাথে গন্ধরাজ লেবু।
খাবার পান্তা ভাত, তো আজকে এটাই খাচ্ছি। খাওয়ার আগে সবসময় আমি আমার ইষ্ট দেবতাকে প্রণাম করে তারপর খাই। কি শান্তি পান্তা ভাত খেয়ে, মন প্রাণ ভরে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু শোবো আর নেটফ্লিক্স দেখবো। সুনিতা বাড়ি চলে গেছে, তাই এখন বানাচ্ছি চা, আর তার সাথে থাকবে সিঙ্গারা। সবটা জানো। আসলে মেইনলি আমার সিক্সথ সেন্স না খুব প্রবল। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিও কখন আসছে জানতে পারেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।